এই প্যাকেটগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই প্যাকেটগুলোকে ভাঁজ দিয়ে মুড়লে একদম খুব তাড়াতাড়ি প্যাকেটগুলোকে তৈরি করা যায়, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর। আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমি দেখিয়ে দেব প্যাকেট কিভাবে তাড়াতাড়ি মুড়তে হয়। তো বন্ধুরা, এখানে অনেকগুলো প্যাকেট, অনেক রকম সাইজের প্যাকেট আমি নিয়েছি। দেখুন, প্রথমে আমি আড়াই আড়াই একটা সাইজ দেখেছি, যেগুলো 50 গ্রাম করে সন্দেশ ওজন হয়। তারপর দেখালাম 3 যেগুলো 100 গ্রাম সন্দেশ ওজন করা হয়। তারপর দেখাচ্ছি 4 এই 4 সাইজটাও কিন্তু 200 গ্রাম সন্দেশ দেওয়া হয়। আর 4.5 যে সাইজটা দিচ্ছি, এগুলো সন্দেশ ওজন করা হয় 250 গ্রাম। আর 5 যেগুলো সাইজ দেখাচ্ছি, 5টা হচ্ছে 500 গ্রাম সন্দেশ দেওয়া হয়। আর এখানে আমি যে 6-6-3 যে সাইজটা দেখাচ্ছি, এগুলোতে 1 কেজি বা 1 কেজির একটু বেশি সন্দেশ দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আমি এখানে 6-6-3 প্যাকেটটাকে নিয়ে আমি দেখিয়ে দেব কিভাবে এই প্যাকেটটিকে সুন্দরভাবে মুড়লে একদম পারফেক্ট, খুব তাড়াতাড়ি মোড়া যায়। তাহলে দেখুন, এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে এখানে আমি সংখ্যায় আমি লিখে নিচ্ছি যে এখানে কতগুলো ভাঁজ রয়েছে। তো দেখুন, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 8, তারপরে দিলাম 9, তারপরে এখানে 10, তারপরে দিলাম 11, তারপরে এখানে 12। তাহলে এখানে প্যাকেটের ভাঁজের সংখ্যা হচ্ছে মোট 12টি। এবারে এই ভাঁজগুলো আমরা পরপর কিভাবে মুড়ব এবং কিভাবে মুড়লে খুব তাড়াতাড়ি মোড়া যায়। দেখুন, এখানে ভাঁজের যে অপশানগুলো আছে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি পেনে করে একটা দাগ দিয়ে। এগুলো সবগুলোই কিন্তু ভাঁজ করতে হবে। আমি পেনে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যে ভাঁজগুলো আমি দেখিয়ে দিলাম, প্রথমে আমি 1 নম্বর ভাঁজ নিচ্ছি। দেখুন, 1 নম্বর আমি মিডিলে দিয়েছি। এইভাবে নিয়ে আমি উল্টো দিকে ভাঁজটা কিন্তু করছি, দিয়ে কিন্তু হাতে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ভাঁজটা সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আমি 2 নম্বর ভাঁজটায় চলে যাচ্ছি। 2 নম্বর ভাঁজটাও কিন্তু সেম, প্যাকেটটিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে মধ্যিখানের ভাঁজটা আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে মধ্যিখানে 1 আর 2 দুটো ভাঁজ আমি করে নিলাম। এবারে আমি এখানে 4টি করে প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে এখানে 1 পিস করে করতে পারেন। এবার এখানে 3 নম্বর ভাঁজটা নিচ্ছি। দেখুন, পেছন দিকের একদম শেষের দিকে যে ভাঁজটি, এইভাবে কিন্তু করতে হবে। এবারে আমি 4 নম্বর ভাঁজটি একদম ডগের দিকে, দেখুন এভাবে আমি উল্টো দিকে ভাঁজটা আমি করে নিলাম। এবারে আমরা চলে যাব 5 নম্বর ভাঁজে, সাইডে এভাবে আমি ভাঁজটা করে নিলাম। এবারে 6 নম্বর ভাঁজে আমি চলে যাচ্ছি। দেখুন, এভাবে 6 নম্বর ভাঁজটাও কিন্তু আমি করে দিলাম। পরপর আমি 7 নম্বর করে দিলাম। এবারে করে দেব 8 নম্বর ভাঁজ, তারপর করে দিচ্ছি 9 নম্বর ভাঁজটা সেম একই রকমভাবে। তারপর করে দিলাম 10 নম্বর ভাঁজটা, তারপর করে দিলাম 11 নম্বর ভাঁজটাও কিন্তু আমি এইভাবে করে দিচ্ছি। একটু ভাঁজটা দেওয়ার পর হাতে করে অবশ্যই একটু প্রেস করে দেবেন যাতে ভাঁজটা সম্পূর্ণভাবে হয়ে যায়। পরপর আমি 12 নম্বর ভাঁজটাও করে দিলাম। তাহলে এখানে মোট 12টি ভাঁজ কিন্তু রয়েছে। এই 12টি ভাঁজকে কমপ্লিট করতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু প্যাকেটের ভাঁজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমি এখান থেকে একটি প্যাকেট তুলে নিচ্ছি, নিয়ে এই প্যাকেটটিকে আমি আপনাদেরকে মুড়ে দেখাবো। এখানে আমি প্র্যাকটিস যেহেতু আছে, এখানে 4টি 5টি করে নিয়ে করতে পারবো, আপনারা চাইলে একটা করে করবেন। এবার এখানে দেখুন, প্রথম ভাঁজটি আমি কিভাবে দিচ্ছি, ভাঁজের পর আমি কিভাবে প্যাকেটটিকে সেট করছি। আমি 4টে আঙুল নিচের দিকে রেখেছি, রাখার পর বুড়ো আঙুলটা দিয়ে ওপর দিকে যে ফাটা অংশটা আছে, কাটা অংশ, সেটাকে একটু চাপ দিয়ে একটু কাটাটাকে আরেকটু ফাঁক করে নিচ্ছি। দিয়ে ডান হাত দিয়ে সাইডের একটা এইরকম এটাকে নিয়ে আমি এর ভেতর আস্তে আস্তে সেট করে দিচ্ছি। হয়ে গেল। সেম প্রসেস একইভাবে এই 4টে আঙুল আমি নিচের দিকে রাখলাম, বুড়ো আঙুলটা ওপর দিকে রেখে ওই ফাটা অংশটাকে একটু ফাঁক করে সাইডের যে পাটাকে আছে আমি ওর ভেতর আস্তে আস্তে দিয়ে দিলাম। এভাবে চারদিকটা আমি সমান করে নিলাম। নেওয়ার পর আমাদের বক্সটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। এর ভেতরে মিষ্টি দিয়ে তারপরে কিন্তু প্যাকিং করতে হয়। তাহলে আমাদের যে ভাঁজটা করতে হবে, দেখুন এইভাবে ওই সাইডে যে অংশটা ছিল ওটাও কিন্তু আমি ভেতর দিয়ে দিলাম।
দেওয়ার পর এই সাইডের অংশটা ঢোকানোর সময় একটু দেখুন, এইভাবে হাতে করে দু হাত দিয়ে ধরে আর বুড়ো আঙুলে করে যদি আপনারা এইভাবে চাপ দেন, তাহলে কিন্তু ইজিলি ওই ফাটা অংশটা ফাঁক হয়ে যাবে, আর এই সাইডের অংশটা ওই ফাটা অংশের ভেতরে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে। খুব ইজিলি ব্যাপার। এটা দু একবার আপনারা প্র্যাকটিস করলেই এই প্যাকেটটা মোড়া আপনাদের কাছে কোনো ব্যাপার হয়ে উঠবে না। খুব সহজভাবে এই প্যাকেটটা করে নিতে পারেন। এইভাবে একই প্রসেসে দুটো হাত দিয়ে ধরে ইজিলি ফাঁক করলেই কিন্তু এটা আস্তে আস্তে এর ভেতর ঢুকে যাচ্ছে। তাহলে এটা কোনো ব্যাপারই নয়। দেখুন সম্পূর্ণভাবে এই প্যাকেটটি কিন্তু রেডি হয়ে গেছে, একদম পরিষ্কারভাবে, চারিদিকটি সমানভাবে। এভাবে আমি আরেকটি 5 প্যাকেট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা করে নেবেন। সামনেই পয়লা বৈশাখ আছে, তো পয়লা বৈশাখে অনেকেই প্যাকেট তৈরি করার কাজে ব্যস্ত থাকেন। তো আপনারা অনেকেই ভাবেন যে প্যাকেটটি কীভাবে আমরা তৈরি করব খুব তাড়াতাড়ি। তো সেজন্য আমি এই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত প্যাকেটগুলোকে রেডি করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই প্যাকেট তৈরির রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।